যে এবছরের সরস্বতী পুজো হচ্ছে 2 তারিখ, মানে 2 ফেব্রুয়ারি। আমি খুব আনন্দে ছিলাম যে 2 ফেব্রুয়ারি অলির জন্মদিন, প্লাস 2 ফেব্রুয়ারি সরস্বতী পুজো পড়েছে, আমি ওই দিন ওর হাতে খড়িও দেবো। তো সমস্ত ব্যাপারটা মিলে খুব ভালো, মানে আমার খুব আনন্দে ছিলাম যে একই দিনে সমস্ত ব্যাপারটা হবে। যাই হোক, এইভাবে কাটছিল। হঠাৎ করে 1 সপ্তাহ মতো আগে আমি মানে আমি বুঝতে পারি বলা ভুল, জানো আমার যারা হচ্ছে সব কিছু তারাই আমাকে খবরটা দেয়, মানে সরিতা, অন্তরা, মন্দিরা, ওরা, যে ম্যাম এবারে কিন্তু সরস্বতী পুজো আপনি বলছিলেন 2 তারিখ, 2 তারিখ নয় 3 তারিখ। তখন আমার মাথায় হাত যে 3 তারিখে যদি সরস্বতী পুজো হয় তাহলে 3 তারিখে আমার আবার সেদিন একটা ব্রাইডাল আছে। সরস্বতী পুজোর দিন মানে ন্যাচারালি প্রত্যেক বছরই ব্রাইডাল থাকে, কিন্তু সেটা থাকে বেঙ্গলি ব্রাইডাল, তাই ম্যানেজ হয়ে যায়, সকালবেলাটা কাটি। বেঙ্গলি ব্রাইডাল যেহেতু, সেহেতু 2-3টের সময় যেতে হয়, তো ওটা ব্যাপারটা ম্যানেজ হয়ে যায়। কিন্তু এবছর 3 ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন আমার যে ব্রাইডালটা আছে সেটা হচ্ছে মুসলিম ব্রাইডাল, আর সেটার লোকেশন হচ্ছে ভান্ডারহাটি। আমাকে বাড়ি থেকে মোটামুটি 7:30টার মধ্যে বেরোতে হবে। আমি কল টাইম দিয়েছি ওখানে 8টা। তো আমি তো ভেবে পাচ্ছিলাম না যে কি করে আমি ম্যানেজ করব প্রত্যেকটা ব্যাপার, যে আমি হাতে খড়ি দেবো, প্লাস এত সকাল সকাল হাতে খড়ি কী করে দেবো, এবং ওখানে গিয়ে ব্রাইডালটাই বা কী করে করব। মানে আমি পুরো পাজল হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য, কয়েক ঘন্টার জন্য। তারপর আমার হঠাৎ করে মনে পড়ে যে বিদ্যারম্ভের কিন্তু আলাদা ডেট হয়, যেটা আমরা মানি না বলা যেতে পারে। আমরা সরস্বতী পুজোর দিনই যেহেতু একই সাথে সমস্ত ব্যাপারটা করে মিটিয়ে দেওয়া যায়, তাই সকলে সরস্বতী পুজোর দিনই হাতে খড়িটা দিয়ে দেয়। কিন্তু এটার যেটা মানে প্রসেস, মানে শাস্ত্রীয় মত অনুযায়ী কিন্তু সরস্বতী পুজোর দিন হাতে খড়ি দেওয়া যায় না। শাস্ত্রীয় মত অনুযায়ী আমাদের পাঁজিতে দেখবে যে বিদ্যারম্ভের ডেট আলাদা, মানে বিদ্যারম্ভের দিন বলে আলাদা ডেট থাকে। সেটা প্রতি বছর কোনো বছর 2টো, কোনো বছর 1টা, কোনো বছর 3টে এরকম থাকতে পারে। যেমন এবছরে বিদ্যারম্ভের ডেট ছিল এই মাসে হচ্ছে 31 তারিখ, মানে জানুয়ারির 31 তারিখ, আর হচ্ছে ফেব্রুয়ারির 9 তারিখ। আর একটা ডেটে করা যায়, সেটা হচ্ছে গণেশ চতুর্থী। তো আমি সেটা এত কিছু ডিটেলস আমি জানতাম না, কিন্তু আমি জানতাম যে বিদ্যারম্ভের আলাদা করে ডেট হয়। আমি সঙ্গে সঙ্গে আমার পুরোহিত মশাইকে ফোন করলাম। ফোন করতেই সে তো ফার্স্টেই বললো, তুমি কি করে জানলে এই নিয়মটা? কারণ এটা তো এখন আর কেউ মানেই না, কারণ এই প্রসেসটাতে না অনেকটা খরচা হয়, মানে পুরো একটা সরস্বতী পুজোর পুরো অ্যারেঞ্জমেন্ট করতে হয়। অনেকটা খরচার কারণে এই রীতিটা হয়ে এসছে যে সরস্বতী পুজোর দিনই প্যান্ডেলে সরস্বতী ঠাকুর হয়, সরস্বতী ঠাকুরের পুজো হয়, তো ওখানে হাতে খড়িটা দিয়ে দেওয়া হয়। তো আমি তখন জানাই যে আমার প্রবলেমটা কি হয়েছে। তখন আমাকে ঠাকুরমশাই বলে যে তুমি হয় 31শে জানুয়ারি, না হয় 9 তারিখ, ফেব্রুয়ারির 9 তারিখ করতে পারো, আর না হলে গণেশ চতুর্থী যেদিন পড়েছে এ মাসে, দেখো এ মাসে একটা গণেশ চতুর্থীর ডেট আছে, সেই ডেটে করতে পারো। এটাও হচ্ছে তাজ্জবভাবে দেখি গণেশ চতুর্থীটা পড়েছে 2 ফেব্রুয়ারি। তখন আমি তো মানে তখন খুব আনন্দ হচ্ছে যে না, তাহলে সমস্ত জিনিসটা শাস্ত্রীয় মত অনুযায়ীও হবে, প্লাস আমার 2 ফেব্রুয়ারি, মানে 2 ফেব্রুয়ারি যেহেতু অলির বার্থডে, আমার ইচ্ছাও ছিল ওই দিনই ওর হাতে খড়িটা দেওয়ার। তো সমস্ত জিনিসটা মানে আমার মনের মতো হয়ে যায়। তো এটা হচ্ছে আমার অলির হাতে খড়ির এবারের স্টোরি। আর আরেকটা কথা বলি যে এই যে সমস্ত জিনিসটা এই কটা দিনের মধ্যে অ্যারেঞ্জ করেছি, বা বলতে পারো যে মনোবল, যে হ্যাঁ করে ফেলবো, এটা কিন্তু আমাকে জুগিয়েছে সম্পূর্ণভাবে আমার টিম। আমি শুধু মানে ওদের ভরসাতেই এতটা এগিয়েছিলাম বলা যেতে পারে, যে না ঠিক আছে চলো হয়ে যাবে। তো আর একটা কথা যে তোমাদেরকে বলবো, তোমরাও কিন্তু চেষ্টা করো যে বিদ্যারম্ভের যে দিনগুলো আছে সেই দিনেই যারা তোমাদের বাচ্চাদের হাতে খড়ি দেবে, হাতে খড়িটা দেওয়ার, কারণ এটাই হচ্ছে কিন্তু শাস্ত্রীয় মত অনুযায়ী নিয়ম। যাই হোক, তোমরা কিন্তু বলো যে আমাদের এই টোটাল দিনের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। কথা বলতে বলতে, গল্প করতে করতে ভিডিওটাও শেষের দিকে এসে গেছে। আর তোমাদের থেকে জানতে চাইবো যে আজকে সারাটা দিন আমরা কিভাবে কাটিয়েছি অলির
হাতে খড়ির দিনটা কিভাবে প্রসেস অনুযায়ী করেছি, বা বলতে পারো যে নিয়মটা কিভাবে হয় সেটা তোমরা দেখে বুঝতেই পেরেছো যে কতটা বড় নিয়ম। আজকে আমাদের পুজো শুরু হয়েছে 9টায়, শেষ হয়েছে 3টে, তার মানে বুঝতে পারছো বিদ্যারম্ভের যে পুজোটা, যে প্রসেসটা সেটা কতটা লং লেন্দি। আর আমরা এমনি দেখি প্যান্ডেলে গিয়ে 5 মিনিটের মধ্যে হাতে খড়ি হয়ে যায়। যাই হোক, তোমাদের সকলকে বলবো সকলে আমার অলিককে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, ওকে যেন মানুষের মতো মানুষ করতে পারি। আর অন্তরা, সরিতা, সুস্মিতা, তোমাদেরকে অনেক ধন্যবাদ এতটা পাশে থাকার জন্য। কাল থেকে শুরু করে অনেক পরিশ্রম তোরা করেছিস। আজকে সকাল 7টার সময় ওরা চলে এসেছে, আমি তখনও স্টুডিওতে যেতে পারিনি, ওরা আগে চলে এসেছে। যাই হোক, সবটাই ভালোবাসা, ভালোবাসার টানেই ওরাও এসেছে। তো তোদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবেই সারা জীবন আমার পাশে থাকিস, আমিও চেষ্টা করব তোদের পাশে থাকার। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।